This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে নজর রাখবো নরেন্দ্র মোদির বক্তব্যে। দেশের আত্মায় হামলার দুঃসাহস দেখানো হয়েছে। একজন জঙ্গিকেও ছাড়া হবে না। গোটা বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি। শুনুন কি বললেন নরেন্দ্র মোদি। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। আর এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি ছবি দেখাবো। আইএসএফ পথে নেমে এসেছে। জঙ্গি হামলা তীব্র নিন্দা করছে নওশাদ সিদ্দিকীর দল। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাবো আমরা। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে আইএসএফ নেতৃত্ব। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। শুভজিৎ, আমি শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছি। এখান থেকে আইএসএফ এর মিছিল শুরু হয়েছে, কিন্তু এখানে আইএসএফ আজকের যে প্রতিবাদ মিছিল গতকাল পহেলগাঁও জঙ্গি হামলার, সেখানে কিন্তু তারা কোথাও দলীয় পতাকা ব্যবহার করেনি। কালো ব্যাজ পরে দেখতে পাচ্ছ আইএসএফ বিধায়ক, তার হাতে কালো ব্যাজ, এবং কালো ব্যাজ পরে সেই মিছিল, প্রতিবাদ মিছিল, যেখানে পরিষ্কার তারা এইখানে এই ঘটনার তীব্র নিন্দা করছেন। সরাসরি আমরা নওশাদের সঙ্গে কথা বলবো। আজকের মিছিলে কোথাও দলীয় পতাকার ব্যবহার করা হয়নি। সরাসরি পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করছেন আপনারা? বিলকুল, শুধু নিন্দা নয়, প্রতিবাদ জানিয়ে যে সমস্ত সন্ত্রাসবাদীরা এই কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাস্তায় নেমেছে, এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 370 ধারা তুলে দিয়ে নোটবন্দির পরে অনেক গল্প শুনিয়েছিল আমাদেরকে, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এর দায়ী তাদেরকে নিতে হবে। আর প্রতিবাদ জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। সরাসরি তো বলা হচ্ছে যে পাকিস্তানের যোগ রয়েছে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা আশা করেন? কঠোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রশ্ন এখানেই, পাকিস্তান থেকে আসলো, এখানে গুলি করলো, আমাদের মানুষকে, আমার ভাইকে শহীদ করে চলে গেল, আবার সে কিভাবে ফিরে গেল? এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিছু সময় আগেই বলেছেন যে এমন যোগ্য জবাব দেবে যেটা তারা ভাবতে পারবে না। সেটাও তো আমরা দেখতে চাই। আমরা তো জবাব দেওয়ার পক্ষেই রাস্তায় নেমেছি, এই জন্যই তো আমাদের দেশে অস্থিরতা তৈরি করবে, আর আমরা ছেড়ে দেবো তাদেরকে। কি মনে করেন, সার্জিক্যাল স্ট্রাইক আগের মতো করা উচিত নাকি তার থেকে বড় কিছু? দেখুন, যোগ্য জবাব দিতে হবে। আমার 25-এর অধিক 26টা ভাই শহীদ হয়েছে, এবং আমাদের সেনা অভিযানের সময় আমাদের ভাই বাংলার এক আর্মিও শহীদ হয়েছে। এটা ছেড়ে কথা বলা যাবে না। একেবারে যে তুমি শুনতে পেলে শুভজিৎ, যে আইএসএফ কি চাইছে, কোন ভাষায় প্রতিবাদ করা উচিত সেইটা চাইছে। আমি সামনের ছবিটাও দেখাতে বলবো। আইএসএফ এর যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শিয়ালদা স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে, এবং তারা পার্ক সার্কাস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চালাবে, প্রতিবাদ মিছিল করবেন। এবং সেই মিছিলে কোথাও, যেমনটা বলছিলাম, তারা কোথাও কিন্তু আজকে দলীয় পতাকা ব্যবহার করেনি। যারা এসেছেন তাদের বেশিরভাগেরই হাতে আমরা দেখতে পাচ্ছি কালো ব্যাজ রয়েছে, এবং ভারতীয় সংবিধানের ছবি, অর্থাৎ তাদের এই মিছিলের একটা অন্যতম বিষয় ছিল যেটা হচ্ছে ওয়াকফ বিলের প্রতিবাদ করা, ওয়াকফ সংশোধনী বিল, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে আইএসএফ এর তরফ থেকে এই ঘটনার নিম্ন নিন্দা করছে। আপনি এখানে এসেছেন একজন ভারতবাসী হিসেবে, মিছিলে যোগ দিয়েছেন। আমরা দেখছি সুজয়, নজর থাকবে। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ তারা রাস্তায় নেমে এসেছে, এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ করছে। তারা বলছে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বললাম, হাতে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হয়েছে, কোনো দলীয় পতাকা এই মিছিলে নেই। অন্যান্য পলিটিশিয়ানরা কে কি বলেছেন পরপর শোনাই। আমাদের শুভেন্দু বাবু ব্যাপক রকম এই যে হিন্দু আক্রান্ত, এটা না আমি জানি, শুভেন্দু একটা ন্যারেটিভ তো দরকার, কিছু করে উঠতে পারছে না পশ্চিমবাংলায়। ও যে পরের বার ওরা ক্ষমতায় আসবে এরকমও সম্ভাবনা নেই, তাই ও হিন্দুদের নেতা হতে চাইছে। এগুলো অন্যায়, এতে আরো অশান্তি বাড়ে। বাজে কথা বলার একটা সীমা আছে। শুভেন্দু কি ইহুদি নাকি? ভুল কথা। শুভেন্দু
দেশের ক্ষতি করছে এসব বলে। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদিজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথা বাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে, মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন, কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব না।